নমস্কার বন্ধুরা, চিত্রাস রিয়েল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি কোনো কুকিং চ্যানেলে রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সঙ্গে কিছু বলার জন্য এসেছি। আজ আমি বলবো দোল পূর্ণিমা যে আমরা পালন করি, কেন পালন করি, এর পেছনে কিছু কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। কিছু সেই কারণগুলো সব বাচ্চাদের অবশ্যই জানা দরকার। এখন আপনারা অবশ্যই আপনারা নিজেরাও এই পুরো ভিডিওটা শুনবেন এবং বাচ্চাদেরকেও সেই ভিডিওটা শোনাতে পারেন বা বলবেন মুখে। তার এই ঘটনাগুলো অবশ্যই তাদের জানা দরকার। এখন তো বাচ্চারা ফোনে নানা রকম অনেক কিছু জিনিস দেখছে, কিন্তু এগুলো একটু ভালো জিনিস, এগুলো একটু শোনানো দরকার। তো এবারে ক্যালেন্ডার অনুযায়ী 3 মার্চে দোল পূর্ণিমা পড়েছে। তো আমি কি কারণে দোল পূর্ণিমাটা হয় সেইটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি। এর 4টে কারণ আছে। দোল পূর্ণিমা কেন পালন করে 4টে কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরম বিদ্বেষী ছিলেন হিরণ্যকশ্যপ। শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। আর হিরণ্যকশ্যপের পুত্রই ছিলেন প্রহ্লাদ মহারাজ। ভগবান যেহেতু হিরণ্যকশ্যপ ভগবান বিদ্বেষী ছিলেন, তাই তিনি তার নিজের পুত্রকেও দেখতে পারতেন না। তিনি প্রহ্লাদ মহারাজ প্রচণ্ড পরিমাণে ভক্ত ছিলেন ভগবান কৃষ্ণের, সবসময় জপ করতেন, নাম নিতেন, এবং তার জন্য তিনি সবসময় হিরণ্যকশ্যপ তার উপর ভীষণ রেগে থাকতেন এবং তাকে ক্ষতি করতে চাইতেন। বিভিন্ন উপায়ে হত্যা করতে চেয়েছেন, কিন্তু কোনো উপায়ে তাকে হত্যা করতে পারেননি আর কি। তিনি নিজে বাবা হয়েও তার পুত্র প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে চেয়েছিলেন। তো অনেক চেষ্টা করার পর ক্ষতি করতে যা না পারায় সে তার বোনের সাহায্য চায়। তার বোন ছিল হোলিকা। হিরণ্যকশ্যপের বোন ছিল হোলিকা। হোলিকা দীর্ঘদিন তপস্যা করার জন্য সে অগ্নিদেবকে সন্তুষ্ট করেছিলেন। অগ্নিদেব তাকে বর প্রাপ্ত করেন এবং বলেন যে তুমি যদি কখনো আগুনে কোনো বিপদে পড়ো বা আগুনে কখনো প্রবেশ করো বা আগুন তোমার ক্ষতি করতে পারবে না, তুমি সেখান থেকে উদ্ধার হয়ে যাবে। কিন্তু তার জন্য হিরণ্যকশ্যপ তো হোলিকাকে বলে যে তুমি একটা অগ্নিকুণ্ডের আয়োজন করো। সেই অগ্নিকুণ্ডে প্রহ্লাদ মহারাজকে তুমি নিয়ে বসবে, তাতে তোমার যেহেতু কোনো ক্ষতি হবে না, আর প্রহ্লাদ মহারাজ যাতে হত্যা হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। সেই অনুযায়ী হোলিকা তাকে কোলে নিয়ে বসে, কিন্তু তাতে হোলিকাই দহন হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি হয় না, কারণ ভগবান ভক্তের কখনো ক্ষতি হতে পারে না। এবং যখন হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসেছিলেন ওই অগ্নিকুণ্ডে, অনবরত তিনি ভগবানের নাম নিয়েই যাচ্ছিলেন এবং সবসময় সে এমনি নাম নিতেনই। তার জন্য সেই বিপদ থেকে সে উদ্ধার হয় আর হোলিকার দহন হয়। শাস্ত্রে লেখা আছে যে 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 অনেক বরপ্রাপ্ত হোক বা পুণ্য লাভই করুক, যদি কেউ বৈষ্ণবের ক্ষতি করে সেই পুণ্য তার ক্ষয় হয়ে যায়। তাই হিরণ্যকশ্যপ এবং হোলিকার কোনো বর প্রাপ্ত হয়নি, সেই বর থেকে বঞ্চিত হয়েছিল। হোলিকা যখন যেহেতু ক্ষতি করতে চেয়েছিল, ক্ষতি করতে পারলো না, তার নিধন হলো। তো এই হোলিকা নিধন থেকে একটা তাৎপর্য হচ্ছে, সেটার কথাটার অর্থ হচ্ছে যে অশুভ শক্তির বিনাশ ঘটে। হোলিকা দহন বা নিধন কথা হচ্ছে অশুভ শক্তির বিনাশ। এই অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আহ্বান। হোলির উৎসবটা এসেছে হোলিকা থেকেই, হোলিকা কথাটা থেকেই হোলি উৎসবটা এসেছে। এই হোলি উৎসব পালন করা হয় বিভিন্ন, আমরা যে দোল পূর্ণিমার আগের দিনে যে ন্যাড়াপুরা বা চাচর বা হোলিকা দহন করে থাকি, সেটা এর অর্থ হচ্ছে অশুভ শক্তির বিনাশ।
আমরা ন্যাড়াপুরো করে থাকি, অথচ জানি না কেন ন্যাড়াপুরোটা করা হয়। বাচ্চারা খুব আনন্দ, অনেক জায়গায় হয়ে থাকে, এখন আর হয় কি না জানা নেই, হয় অনেক আগে হতো, আমরা ছোটোবেলায় করেছি। যেটা ন্যাড়াপুরো করা হতো, এটার কথা হচ্ছে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আহ্বান। এই আনন্দে তারপরের দিনে আনন্দ, নিজেদের মধ্যে উৎসব পালন করার জন্য একে অপরের মধ্যে আবির লাগিয়ে আনন্দ এই হোলি উৎসব পালন করা হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেন এবং কেশিকে বধ করেন। এরা দুজনে ছিল অসুর। এই অসুরকে বধ করা হয়েছিল ওই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তখন ভক্তরা ভীষণ খুশি হয়ে একে অপরের দিকে আবির ছুঁড়তে থাকেন এবং এই উৎসব পালন করেন, দোল উৎসব পালন করেন। আর তৃতীয় কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ ছিল শ্যামবর্ণ এবং রাধারানীর গাত্রবর্ণ ছিল তপ্ত কাঞ্চন বর্ণ। তাই শ্রীকৃষ্ণ মাঝে মাঝে যশোদামাকে বলতেন যে আমার গায়ের রং এমন কেন, আর রাধারানী এত পরিষ্কার কেন। তখন যশোদামা তাকে মানে ভালোবেসে বলতেন, তার যেহেতু মন খারাপ হতো তখন বলতো যে ঠিক আছে, তুমি আবির নিয়ে যাও, দিয়ে তোমার পছন্দ মতো রং তুমি রাধারানীকে লাগাও এবং দেখবে তুমি যেমন বলবে তেমনি সেই কালারে সেই রঙে একদম রাধারানীকে তুমি দেখতে পাবে। তখন শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে রাধারানীর গায়ে সবাই একে অপরের সঙ্গে বিভিন্ন কালারের আবির লাগিয়ে তারা আনন্দ উৎসব পালন করে। তখন আর কাউকে চিনতে পারা যায় না যে কে রাধারানী আর কোনটা গোপী, কিন্তু নিজেদের মধ্যে অনেক আনন্দ উৎসব পালন করে। আর চতুর্থ কাহিনীটা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বা গৌর পূর্ণিমা বলে পরিচিত। সেদিন ভক্তরা এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ভক্তদের ভীষণ আনন্দ হয়। তারা একে অপরের দিকে আবির মাখান, ভগবানের চরণে আবির দেন এবং বিভিন্ন জায়গায় মানে কীর্তন, নাম, ঠাকুরের নাম গান করা হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।